ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার একটি ঘটনা পীরগঞ্জ থানায় ঘটনাস্থল দেখিয়ে মামলা নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার রানীশংকৈল উপজেলার কোচল এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোস্তফা আলী আকাশ নামে এক ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তিনি দাবি করেন রানীশংকৈল উপজেলার কোচল গ্রামের জৈনক রফিকুল ইসলামের বাড়িতে দুজন ছেলে মেয়েকে আটক করে এলাকাবাসী। এ বিষয়ে গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশ বৈঠকে তাদের অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়। এ ঘটনায় ৪ মার্চ আটককৃত ছেলের পরিবার 4 জনকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। উক্ত মামলায় রানীশংকৈল উপজেলার স্থানীয় ইউপি সদস্য শাহজাহানকে পীরগঞ্জ থানার সদস্য হিসেবে দেখানো হয়। প্রকৃতপক্ষে ঘটনাটি রানীশংকৈল উপজেলার, আর মামলা রুজু হয় পীরগঞ্জ থানায়। তারা পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হামিদুল ইসলামের বিচার দাবি করেন। আমি এটার সুষ্ঠু বিচার চাই। ঘটনা রানীশংকৈল থানার। যদি অপরাধ করে থাকি তাহলে রানীশংকৈল থানায় আমার মামলা হবে বা তদন্ত কর্মকর্তা রানীশংকৈল থানার হবে, পীরগঞ্জ থানার না। বাগানবাড়ি থেকে রানীশংকৈল কৌচল প্রায় 6 কিলোমিটার দূরত্ব, থানাও আলাদা। ঘটনা হচ্ছে রানীশংকৈল থানা কোচল গ্রামে, আর দেখানো হয়েছে পীরগঞ্জ থানাধীন বাগানবাড়ি এলাকায়। এটা মিথ্যাভাবে দেখানো হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আশা করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই ঘুষখোরদের বিচার জোর দাবি জানাচ্ছি। আমি আর বিচার চাই। সবাইকে মিথ্যাচার করা হয়েছে এবং মিথ্যাচার করে সে আমার বাবা এবং আকাশ আলীকে জেল খাটাচ্ছে এবং আমি জামিনাধীন আছি। আমি 1 নম্বর আসামি। আমি কখনোই এখানে ছিলাম না বা এই ঘটনার সাথে জড়িত ছিলাম না। টাকার সহ টাকা নেয়নি, আমিও টাকার সাথে কোনো সম্পৃক্ত ছিলাম। মেম্বার সহ আছে এখানকার যে হচ্ছে মামুন সাহেব আছে, তিনি ছেলে হতে সম্ভব হবে, তিনি টাকা নিয়ে এই এলাকায় সমাধান করে নিয়ে গেছে।